নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আমি অভিজিৎ গুইন, কেপি অ্যাস্ট্রোলজার। দেখুন, আজকের ভিডিওটা একটু অন্য রকমের ভিডিও আমি করতে চলেছি। না, আমরা প্রত্যেকেই যখন জন্মাই, কেউ 1 তারিখ, কেউ 2 তারিখ, কেউ 3 তারিখ, কেউ 4 তারিখ, এরমভাবে আমরা বিভিন্ন ডেট, সেই ডেট অনুযায়ী ধরুন আমাদের জন্ম। তো এই যে 2025 সাল এখন আমাদের চলছে, এই 2025 সাল আমাদের জন্ম তারিখ অনুযায়ী কেমন কাটতে পারে সেই নিয়ে একটা আলোচনা আজকে করব। এবং প্রতিটা এই ডেট অফ বার্থ, কেউ ধরুন 1 তারিখে জন্মেছে কি 2 তারিখে জন্মেছে, তার কেমন যেতে পারে এটা তো আলোচনা করবই। তার সঙ্গে এটাও শেষে আলোচনা করব যে কি রেমেডি করতে পারলে যাতে হয়তো কোনো খরচ পড়বে না, একটু যদি চেষ্টা করা যায় সেই রেমেডিগুলো আমরা সহজেই করতে পারি, সেগুলো করলে আমাদের এই সালটা আরও ভালো যেতে পারে। হ্যাঁ, দেখুন, আমরা কম বেশি সকলেই জানি এই 2025 সাল হচ্ছে মঙ্গলদেবের বছর। কারণ এই 2025 সালকে যদি আমরা যোগ করি, 2 + 2 + 5, দেখুন 9 হয়। 9 সংখ্যাটা মার্সের সংখ্যা, অর্থাৎ মঙ্গলের সংখ্যা। সেই কারণে এই বছরটা মঙ্গলদেবের বছর। না, এই 2025-এ ধরুন যে সকল মানুষেরা 1 তারিখে আপনারা জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ যাদের মূলাঙ্কটা 1, অথবা ধরুন কেউ 10 তারিখে জন্মেছেন, অথবা কেউ ধরুন 19 তারিখে জন্মেছেন, অথবা ধরুন 28 তারিখে জন্মেছেন, এগুলো যোগ করলে আমরা 1ই পাব। তো সেই কারণে 1 সংখ্যার যারা আমরা মানুষ আছি তাদের জন্য এই বছরটা কেমন না, দেখুন, 1 সংখ্যা যেহেতু সানকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ সূর্যদেবকে, সেক্ষেত্রে মাথায় রাখবেন যে 1 সংখ্যার মানুষের এই 2025 যথেষ্ট ভালো যাবে। কারণ সান হচ্ছে মার্সের মিত্র গ্রহ, অর্থাৎ প্ল্যানেটটা মিত্র, অর্থাৎ ফ্রেন্ড, এনিমি নয়। সেই ক্ষেত্রে মাথায় রাখবেন যারা 1 তারিখে জন্মগ্রহণ করেছেন কি 10 তারিখে কি 28 তারিখে 19 তারিখে, তো এই 2025-এ সেই সকল মানুষের মান সম্মান যথেষ্ট বাড়তে চলেছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সময় আপনাদের যারা 1 সংখ্যার মানুষ আছেন তাদের মাথা গরম থাকতে পারে সারা বছরটা জুড়ে। অর্থাৎ যে কোনো ছোটোখাটো ব্যাপার হয়তো মাথা গরম হয়ে যেতে পারে। সেই কারণে হয়তো আপনি কোনো জায়গায় ঝগড়া ঝামেলার মধ্যে জড়িয়েও যেতে পারেন। কারণ দেখুন, মার্সও একটা অগ্নিতত্ত্ব, সানও একটা অগ্নিতত্ত্ব, ফায়ার অটোমেটিক্যালি, এবং মার্স এনার্জিকে ইন্ডিকেট করে, অর্থাৎ এই সময় একটা ফায়ার এনার্জি আপনার মধ্যে কাজ করে। সেই কারণে সবার আগে আপনাকে মাথায় রাখতে হবে যাতে মস্তিষ্ক আপনার কুল থাকে, তাহলে জানবেন আপনি যে কোনো বিষয় এই বছর অবশ্যই সাকসেস পাবেন। এছাড়া আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার যে পার্সোনাল রিলেশনশিপ, সেই পার্সোনাল যে রিলেশনশিপ, সেই পার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রে আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। তার কারণ এই সময় পার্সোনাল রিলেশন যেটা আপনার আছে, রিলেশনশিপ যার সঙ্গে আছে, তার সঙ্গে সম্পর্কের অবনতি আপনার করতে পারে। এটা আপনাকে একটু মাথায় রেখে চলতে হবে। এবং যে কোনো স্থানে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে ঝগড়া ঝামেলাটা আপনাকে এগিয়ে চলার প্রয়োজন আছে এই 2025-এ। যারা 1 নম্বর বার্থ, যাদের ডেটটা 1 নম্বর, অর্থাৎ যোগ করলেও যেমন ধরুন 28, 10, 19, এই যোগ করলেও যে 1 নম্বর হবে, তো তারাও, আমি তাদের ক্ষেত্রে একই কথা বলছি। অর্থাৎ আমরা যোগ করলে যদি 1 আসে তাহলে জানবেন সান সেটাকে ইন্ডিকেট করছে, অটোমেটিক্যালি তারা এই রেজাল্টগুলো পেতে পারেন। এছাড়া মাথায় রাখবেন যে মানি ফ্লোয়িং, যারা 1 নম্বর যাদের জন্ম তারিখ, তাদের মানি ফ্লোয়িং এই বছর যথেষ্ট ভালো হবে। বিজনেসের ক্ষেত্রে ভালো, যারা জব করতে চাইছেন বা জব খুঁজছেন তাদের জন্যও ভালো যাবে। এবং যদি আপনার এই বছরটাকে আরও আপনি ভালো করতে চান, যারা সানের এই ডেটটা আছে, অর্থাৎ 1 নম্বর, 10 নম্বর, 28 নম্বর অথবা 19 নম্বর, যারা এই ডেটে জন্মেছেন, তারা প্রতিদিন চেষ্টা করবেন স্নান করার পরে সূর্যকে জল
এবং অর্ঘ্য প্রদান করে তাকে প্রণাম নিবেদন করতে। অবশ্যই জানবেন ভালো ফল পাবেন। এছাড়া লাল কালারের বস্তু আপনারা, অর্থাৎ লাল কালারের ড্রেস, যদি লাল জামা হয় যতটা পারবেন লালকে ইউজ করবেন, আপনাদের ভালো যাবে। এইবার চলে আসি যাদের মূলাঙ্ক 2, অর্থাৎ যারা মাসের 2 তারিখে, 11 তারিখে, 20 তারিখে, 29 তারিখ জন্মগ্রহণ করেছেন, তাদের কেমন যেতে পারে এই 2025? না দেখুন, যারা মূলাঙ্ক, যাদের এই যে 2, অর্থাৎ জন্ম তারিখটা 2, এই 2 সংখ্যাটা রিপ্রেজেন্ট করে মুনকে, চাঁদ। অর্থাৎ মুন, অর্থাৎ জানবেন এই 2 সংখ্যার মানুষেরা খুব চঞ্চল প্রকৃতির হয়। এদের ভেতরটা যথেষ্ট চঞ্চল, স্থির নয়, এবং এরা খুব কল্পনাপ্রবণ ভেতরে ভেতরে। অর্থাৎ যে কোনো ব্যাপার এরা কল্পনা শক্তি দিয়ে ভাবে, বুদ্ধির থেকে বেশি কল্পনাকে এরা, বাস্তববাদিতার ক্ষেত্রে বেশি কল্পনাকে এরা কাজে লাগায়। তো এই 2025-এ মাথায় রাখবেন, এই যারা 2 সংখ্যার মানুষ আছেন তারা যদি নিজেকে একটু ধীর স্থির করতে পারে, অর্থাৎ তাদের এই আবেগটাকে একটু সরিয়ে তারা যদি একটু বুদ্ধি দিয়ে চিন্তা করে, বাস্তবটাকে চিন্তা করে যদি কাজকর্ম করে, তাহলে অবশ্যই জানবেন এই 2025 তাদের ভালো কাটবে। এছাড়া দেখুন, মুন এই যে প্ল্যানেটটা, এই মুনকে যদি আপনি ঠিক রাখতে চান, যদি পজিটিভ আরও করতে চান, তাহলে মাথায় রাখবেন যে আপনি জল অযথা অপচয় করা বন্ধ করে দিন। তাহলে জানবেন যারা 2 নম্বর, এই যে মাসের 2 নম্বর, অথবা ধরুন আমাদের 20 নম্বর, অথবা ধরুন 11 অথবা 29 তারিখে জন্মগ্রহণ করেছেন, তাদের জানবেন আরও ভালো যাবে। আপনাদেরকে জল অপচয় করা বন্ধ করতে হবে। অর্থাৎ দেখবেন আমরা অনেক সময় বাথরুমে গেলে যতটা জলের প্রয়োজন নেই তার থেকে বেশি জল অপচয় করি। অথবা দেখবেন আপনি জল খাওয়ার সময় 1 গ্লাস জল ঢেলে নিলেন, কিন্তু খেলেন হাফ গ্লাস, বাকিটা ফেলে দিলেন। এটা করা চলবে না। আপনি যতটা জল খাবেন ঠিক ততটাই নেবেন, নিয়ে পুরোটা খেয়ে আপনি গ্লাসটাকে রেখে দিলেন, কি ধুয়ে রেখে দিলেন। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এছাড়া যদি সিলভার অর্থাৎ রূপোর যে কোনো একটা অর্নামেন্ট আপনি আপনার শরীরে ধারণ করতে পারেন, তাহলে জানবেন এই 2 সংখ্যার যারা মানুষেরা আছেন তারা অবশ্যই ভালো ফল পাবেন এই 2025। এইবার আমরা আলোচনা করব যারা কোনো মাসের 3 তারিখ, 12 তারিখ, 21 তারিখ, 30 তারিখে জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ 3 সংখ্যার 3 যাদের মূলাঙ্ক। না দেখুন, 3 নম্বরটা রিপ্রেজেন্ট করে জুপিটারকে, অর্থাৎ বৃহস্পতিদেব। বৃহস্পতিদেব কি না আমাদের জ্ঞান, নলেজ, গুরু। অর্থাৎ বৃহস্পতিদেব আমাদের জ্ঞানকে রিপ্রেজেন্ট করে, যে কোনো জায়গায় নলেজকে রিপ্রেজেন্ট করে। এই বছরটা হচ্ছে মঙ্গলের বছর, এবং জুপিটার এবং মঙ্গলের মধ্যে একটা মিত্রতা সম্পর্ক আছে। তাই আমরা বলতেই পারি যে এই 2025-এ যাদের জন্ম 3 তারিখে, অথবা যাদের জন্ম সংখ্যাটা হচ্ছে, তারিখটা হচ্ছে 3, তাদের অবশ্যই এই বছরটা ভালো যাবে। সেটা এডুকেশনের দিকেই হোক, কি বিজনেসের দিকেই হোক, অথবা কোনো জবের ক্ষেত্রেই হোক, তাদের ভালো যাবে। এবং তাদের এই বছরে প্রমোশন বা উন্নতির যোগ যথেষ্ট আছে। খালি আপনারা চেষ্টা করবেন একটু হলুদ রং বেশি ব্যবহার করতে, যারা 3 সংখ্যার মানুষ আছেন। হলুদ জিনিস আপনি পারলে কাউকে দান করবেন, এটা আপনার পক্ষে যথেষ্ট ভালো হবে যদি ভালো ফল পেতে চান 2025-এ। এছাড়া একটা জিনিস যদি চেষ্টা করতে পারেন তাহলে অধিক ভালো হয়। এই 2025-এ যদি একটু যে পাকা কলা, ব্যানানা যেটা আমরা খাই, সেই কলাটা যদি খাওয়াটা এই 2025-এ বন্ধ করতে পারেন তাহলে যথেষ্ট ভালো। উল্টো দিকেই পাকা কলা যদি আপনি কাউকে দান করেন বা খাওয়ান, তাহলে আপনার পক্ষে আরও বেশি ভালো হবে, এবং এই 2025 সাল দেখবেন অনেক পজিটিভ যাবে আপনার। নেক্সট যেটা আলোচনা করব, যারা মাসের 4 তারিখে জন্মেছেন, অর্থাৎ 4, 13, 22, 31, কারণ এগুলোকে যোগ করলে 4ই হবে। তাহলে এই 4 সংখ্যার মানুষের জন্য 2025 সাল কেমন যেতে চলেছে। দেখুন, এই 4 সংখ্যাটা রিপ্রেজেন্ট করছে রাহুকে। রাহু আমাদের একটা যে কোনো ব্যাপারে এটা
লিমিটলেস, অর্থাৎ কোনো জায়গায় দেখবেন এক্সপেকটেশনটা শেষ হয় না। একটা জিনিস পাওয়ার পর দেখবেন মনটা সন্তুষ্টি হয় না, অর্থাৎ রাহু সন্তুষ্টি দেয় না। এটাকে একটু মাথায় রাখতে হবে রাহুর একটা ছোট দিককে। এছাড়া জানবেন রাহু ইন্ডিকেট করে মিডিয়াকে, ইন্টারনেটকে, অভিনয়কে বা ক্যামেরা জগৎকে। অর্থাৎ যারা জানবেন এই বছরে, এই 2025-এ যাদের এই জন্ম তারিখটা 4, তারা যদি মিডিয়ার ক্ষেত্রে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে কিছু করেন, ইন্টারনেটকে নিয়ে কিছু ভাবনা চিন্তা করে যদি কিছু করেন, ধরুন ইউটিউব করছেন বা সোশ্যাল মিডিয়ায় কোনো আপনার নাচ হোক, গান হোক, কোনো আদার্স কোনো ধরুন টপিকের উপরে আপনি কোনো ভিডিও বানিয়ে ছাড়ছেন, তাহলে জানবেন অবশ্যই উন্নতি যোগ আপনার এবারে আছে এই 2025-এ। এছাড়া জানবেন যারা অভিনয় জগতে আছেন তাদেরও এই 2025 যথেষ্ট ভালো যেতে চলেছে। কিন্তু আদার্স ক্ষেত্রে জানবেন একটু চাপ এই 2025-এ যাবে। কারণ হচ্ছে যেহেতু মঙ্গলের সঙ্গে রাহুর একটা বলা হয় যে আদায় কাজ করার সম্পর্ক, সেই ক্ষেত্রে এই কিছু সেক্টর ছাড়া অন্য সেক্টরে একটু চাপই আছে, এটা বলা যেতে পারে। রাহুকে তুষ্ট করতে গেলে অর্থাৎ যারা 4 তারিখে যারা জন্মেছেন তারা কিভাবে রাহুকে তুষ্ট করবেন না, আপনি চেষ্টা করবেন ভগবান শিব শঙ্করের পুজো করতে, কাল ভৈরবের পুজো করতে, মা দুর্গার পুজো করবেন। যখন পুজো করতে বসবেন মা দুর্গাকে স্মরণ করবেন, ভগবান শিব শঙ্করকে স্মরণ করবেন, ভগবান কাল ভৈরবকে স্মরণ করবেন, ভগবান বাসুদেবের পুজো করবেন। তাহলে দেখবেন, অবশ্যই দেখবেন আপনার যদি রাহুর কোনো প্রবলেম থেকেও থাকে বা আপনারা যারা 4 সংখ্যার মানুষ আছেন তাদেরকে অবশ্যই জানবেন তারা পজিটিভ রেজাল্ট পাবে। কারণ একটা কথা এখানে বলি যে দেখবেন যাদের সংখ্যাটাই 4, অর্থাৎ যাদের জন্ম তারিখে 4 আছে, 4 অথবা যোগ করলেও 4 হয়, তারা জীবনে কোনো না কোনো সময় দেখবেন যে আইনি বা পুলিশি ঝামেলায় পড়েছে এবং তাদের নাম কোনোভাবে সেখানে যুক্ত হয়ে গেছে। এটা আপনারা মিলিয়ে নেবেন। যাদের সংখ্যা ডেট অফ বার্থটা হচ্ছে 4, তাদের জীবনে একবার না একবার এরকম পুলিশি ঝামেলা আইন আদালতের জায়গায় পড়তেই হবে, তারা পড়বে। সুতরাং সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে। এইবার আমরা নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে 5 সংখ্যার যারা জন্মেছেন 5 তারিখে, 14 তারিখে, 23 তারিখে, যে কোনো মাসে। না দেখুন 5 রিপ্রেজেন্ট করছে মার্কারিকে। মার্কারি হলো বুধ আমাদের কী দেয়? বুদ্ধি, বাকশক্তি। কিন্তু এই বুধ তো বালক গ্রহ, অর্থাৎ একে খুব ছোট বালক গ্রহ হিসেবে আমরা বুঝি। তাই জন্য বুধ খুব চঞ্চল, বুদ্ধিমান তো বটে কিন্তু চঞ্চল, একটা দোনামোনা ভাব কাজ করে এই বুধের মধ্যে। বুধের অর্থাৎ যারা এই 5 সংখ্যায় যাদের জন্ম তারা একটু ব্যবসায়ী মেন্টালিটির হবে। যে কোনো জায়গায় দেখবেন একটা ব্যবসা, তার ভাবনা চিন্তা, সে ব্যবসা মানসিকতা তার মধ্যে থাকবে। যে কোনো ব্যাপারে সেটা ব্যবসা নিয়ে সে ভাববে, এটা তার মধ্যে থাকবে, ব্যবসায়ী স্বভাব তার হবে। এই 2025 জানবেন যারা এই 5 সংখ্যার মানুষ আছেন তাদের বিজনেস যথেষ্ট ভালো যাবে, সেলফ প্রফেশনও তাদের ভালো যাবে, জবের ক্ষেত্রেও মোটামুটি বলা যেতে পারে। তারা চেষ্টা করবেন যারা এই 5 সংখ্যার মানুষ আছেন, সবুজ যে এলাচ আছে, এই সবুজ এলাচ 5খানা নেবেন, নিয়ে আপনার যে মানি ব্যাগ হোক বা পার্স হোক তার মধ্যে রেখে দেবেন। এটা আপনার বুধের যে এনার্জি পাওয়ারটাকে অনেক এনহ্যান্স করে দেবে, অনেক পজিটিভ ফল আপনি এই 2025-এ পাবেন। এটা আপনি মাথায় রাখবেন। এছাড়া আপনি ভগবান শ্রী গণেশের উপাসনা করতে পারেন, পুজো করতে পারেন, ভগবান বাসুদেবের পুজো করলে যথেষ্ট উপকার পাবেন এই 2025। এইবার যেটা আলোচনা করব যাদের মূলাঙ্ক হচ্ছে 6, অর্থাৎ যারা মাসের 6 তারিখে জন্মেছে। না দেখুন 6 সংখ্যাটা রিপ্রেজেন্ট করছে আমাদের ভেনাসকে। ভেনাস হচ্ছে শুক্রদেব। শুক্র হচ্ছে স্ত্রী গ্রহ হিসাবে আমরা বলি, এবং এই 6 সংখ্যাটা রিপ্রেজেন্ট করে মা লক্ষ্মীকেও। তো জানবেন এই 6 যাদের সংখ্যা হয় না তাদের দেখবেন একটু লাক্সারি, একটু কমফোর্টেবল লাইফ লিড করা, এগুলো তাদের মধ্যে থাকবে।
তারা দেখবেন থাকবে, টিপটপভাবে থাকার চেষ্টা করবে, ঠিক আছে, যতটা লাক্সারিতে থাকা যায়, যতটা কমফোর্টেবল লাইফ লিড করা যায় তারা চেষ্টা করে। এই 2025 সালে জানবেন এই 6 সংখ্যার মানুষের মধ্যে একটা হাই এনার্জি অ্যাক্টিভিটি এটা অবশ্যই দেখা যাবে। এটা আপনারা থাকবেন সারা বছর, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে কোনোভাবে এই 2025-এ লেজিনেস বা আইডেল, অলসতা, এই ব্যাপারটা আপনার মধ্যে আপনি ঘেঁষতে দেবেন না। যদি আপনি ঘেঁষতে না দেন তাহলে আপনি অবশ্যই জানবেন যারা 6 সংখ্যার মানুষ আছেন তারা অবশ্যই এই 2025-এ ভালো ফল পাবেন। জানবেন এই 6 সংখ্যার মানুষেরা যেহেতু তারা শুক্রের সংখ্যা, তো এরা নিজের সৌন্দর্য অর্থাৎ বিউটি, লুকস, এগুলো নিয়ে একটু তারা বেশি সচেতন হয়। তো এই জায়গাতেও আপনি অবশ্যই রাখবেন, নিজেকে সবাই ঠিক রাখতে চান, কিন্তু তাছাড়াও আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটির দিকে এই বছরে বেশি একটু নজর দেবেন। যদি সেটা দিতে পারেন তাহলে জানবেন এই 2025 আপনার যথেষ্ট ভালো যাবে। এবং নেম ফেম মানি আপনি যাই বলেন না কেন, আপনি অবশ্যই আর্ন করতে পারবেন এই 2025। কী উপায় আপনি করতে পারেন এই 6 সংখ্যার মানুষ আপনারা যারা আছেন? না, আপনাদের মাথায় রাখতে হবে আপনারা মহিলা পুরুষ যেই হন না কেন, আপনারা অপর কোনো মহিলাকে কোনোভাবে ডিসরেসপেক্ট করা যাবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। অসম্মান করবেন না, যতটা পারবেন সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করবেন। পরিবারে ছোট যদি আপনার মেয়ে থাকে বা কন্যা থাকে, যে কোনো ভালো কাজে বা বাইরে যখনই ধরুন অফিস বা বিজনেস যাতেই যাচ্ছেন, আপনি যদি পারেন তার পায়ে হাত দিয়ে একটু প্রণাম করে তার থেকে একটু আশীর্বাদ নিয়ে যাবেন, দেখবেন কি মিরাকল রেজাল্ট পাবেন। এছাড়া কি করতে পারেন আপনি? না, গরুকে আপনার সুবিধা মতো কম বেশি যখনই আপনার সময় হবে, আপনি বাজার থেকে আলু কিনে আপনি সেটা খাওয়ান, কারণ আলু রিপ্রেজেন্ট করে শুক্রকে। অর্থাৎ আপনি যদি এটা করতে পারেন, যেমন আপনি আপনার অটোমেটিক ভিনাসকে স্ট্রং করছেন এবং আপনি ভিনাসে যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন। সেটাই 2025 বলে না, আপনি সারা জীবন করলে সারা জীবনই পাবেন। এটা আপনি মাথায় রেখে দিন, এটা খুব প্রয়োজনীয় একটা কথা। এগুলো করতে পারলে জানবেন যথেষ্ট আপনার শুক্র স্ট্রং হবে। এইবার নেক্সট যেটা আলোচনা করব, 7 নম্বর, অর্থাৎ যারা মাসের 7 তারিখে জন্মেছেন, 16 তারিখে জন্মেছেন, 25 তারিখে জন্মেছেন। না, দেখুন 7 সংখ্যাটা রিপ্রেজেন্ট করে কেতুকে। কেতু এই যে প্ল্যানেটটা, এটা আমাদেরকে কি বোঝায়? না, আধ্যাত্মিকতার দিকটা বোঝায়, মোক্ষ লাভের দিকটা বোঝায়। কেতু ডিট্যাচমেন্ট বোঝায়। এই 2025 সাল জানবেন এই 7 নম্বর যারা সংখ্যার যারা মানুষ আছেন, যাদের জন্ম তারিখটা 7, তাদের অতটা ভালো কাটবে না, একটু নেগেটিভই যেতে পারে। কারণ যেহেতু এটা মঙ্গলদেবের বছর, মাথায় রাখতে হবে কেতুর সঙ্গে মঙ্গলের সম্পর্ক অতটা ঠিক না। তো সেক্ষেত্রে জানবেন এই বছরে যেটা সবথেকে আপনার সচেতন থাকা প্রয়োজন, যারা এই 7 নম্বর বা ধরুন তারিখকে যোগ করলে যা 7 আসছে, তারা যেটা সবথেকে লক্ষ্য রাখবেন তাদের হেলথ। অর্থাৎ এই বছরে আপনার কোনো রোগ সেটা আবার চাগার দিতে পারে, বাড়তে পারে, আপনাকে কোনো রোগের প্রবলেমে ভুগতে হতে পারে। হেলথ ইস্যু আপনার থাকবে এই বছরে। এছাড়া অ্যাক্সিডেন্ট বা রক্তপাতের মতো বিষয়ও যারা 7 সংখ্যার মানুষ আছেন তাদের সঙ্গে এই 2025 ঘটতে পারে। তাই একটু সাবধানতা অবলম্বন করা আপনার প্রয়োজন, এটা মাথায় রেখে দিন। এই কেতুকে যদি পজিটিভ করতে চান, অর্থাৎ যারা 7 সংখ্যার মানুষ আছেন তারা অবশ্যই জানবেন প্রতিদিন ভগবান শ্রী গণেশের পুজো করবেন স্নান করার পরে। রাস্তার যে কুকুর আছে সেই কুকুরকে খাওয়ানোর চেষ্টা করবেন প্রতিদিন, আপনার যা সামর্থ্য, সে বিস্কুট হোক, রুটি হোক, যাই হোক। আর যদি জানবেন একটু কালারিং কুকুরকে দিতে পারেন তাহলে আরও ভালো, কারণ এই কালারিং কুকুরটা কালো সাদা বা কালো খয়েরি যাই হোক, যা সাদা খয়েরি, এগুলো রিপ্রেজেন্ট করে কেতুকে, ঠিক আছে? কেননা ফ্ল্যাগের মধ্যে নানা রকম আমরা রং দেখি, তো সেই পতাকাও কেতুকে রিপ্রেজেন্ট করে। তো যে কুকুরের মধ্যে আপনি দেখবেন এরকম বাই কালার আছে, অথবা রাস্তায় দেখবেন যে কুকুর তার লোম উঠে গেছে বা খুব শরীর অসুস্থ, সেই কুকুরকে যদি আপনি সেবা করতে পারেন জানবেন আপনি আপনার কেতুকে যথেষ্ট স্ট্রং করে ফেলবেন।
এটা আপনি মাথায় রাখুন। অর্থাৎ 7 সংখ্যার মানুষেরা যদি আপনারা এটা করতে পারেন, তাহলে যেমন যথেষ্ট পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। হয়তো একদিন করলে একদিন পাবেন না, কিন্তু এটা যদি আপনি যদি আপনার হ্যাবিটে পরিণত করেন এই সেবাটা, তার ফল আপনি লং টার্মে যথেষ্ট ভালো পাবেন, এটা আপনি নিজেই বুঝতে পারবেন। এছাড়া যদি পারেন তো যে কোনো মন্দিরে গিয়ে আপনি পতাকা দান করতে পারেন, এটা একটা কেতুর রেমেডি, করলে অবশ্যই ভালো ফল পাবেন। নেক্সট যেটা আলোচনা করব, 8 সংখ্যা, অর্থাৎ যারা মাসের 8 তারিখে জন্মেছেন, 17 তারিখে জন্মেছেন, 26 তারিখে জন্মেছেন। না দেখুন, এই 8 সংখ্যাটা রিপ্রেজেন্ট করে ভগবান শনিদেবকে, স্যাটার্ন। কিন্তু এই বছরটা হচ্ছে মঙ্গলদেবের বছর, অর্থাৎ মার্সের সঙ্গে স্যাটার্নের আদায় কাজকলায় সম্পর্ক, অর্থাৎ শত্রু রাশি একে অপরের, শত্রু প্ল্যানেট। এরা শত্রু প্ল্যানেট, সরি রাশিটা বলাটা ভুল হবে, শত্রু প্ল্যানেট। দেখুন, তার মানে যারা এই 8 সংখ্যার মানুষ আছেন, তারা দেখবেন এই বছরটা একটু অবস্ট্রাকেলের মধ্যে তাদেরকে যেতে হতে পারে। এছাড়া তারা শারীরিকগত দিক থেকে সমস্যায় ভুগতে পারে, অর্থাৎ দেখবেন হাড়ে ব্যথা তাদের এই সময় একটু বাড়বে, হাঁটু বা পায়ের যন্ত্রণা তাদের দেখা দেবে, চোখের সমস্যা, ধরুন দেখবেন ছেলে হলে, যদি ছেলে হয় ডান চোখ, মেয়ে হলে বাঁ চোখ, দেখবেন সমস্যার প্রবলেম, পাওয়ারের প্রবলেম এটা আসতে পারে, দাঁতের সমস্যা হতে পারে। দেখুন, এই 8 সংখ্যার যারা মানুষ আছেন, তারা কি রেমিডি করলে এই 2025টা তাদের যথেষ্ট পজিটিভ বা ভালো হতে পারে। না দেখুন, আপনি প্রতিদিন যদি অভ্যাস করে যদি পাখি, কাক, আদার্স যেসব পাখি আছে, রাস্তার কুকুর, এদেরকে আপনি আপনার সামর্থ্য মতো কিছু খাওয়ানোর চেষ্টা করবেন। পিঁপড়েকে, অর্থাৎ যেখানে পিঁপড়ের চাক দেখতে পাবেন, সেখানে যদি আপনি আটা আর মিশ্রি হোক বা চিনি হোক, সুগার, এটা মিশিয়ে আপনি যদি সেই জায়গায় যদি ওই পিঁপড়ের কাছে দিয়ে আসতে পারেন তাদের খাবার হিসাবে, তাহলে যেমন যথেষ্ট ভালো ফল পাবেন, অর্থাৎ পিঁপড়েকে খাওয়ানো। এছাড়া হনুমান চল্লিশা, হনুমানজির পূজা করা, এটা অবশ্যই আপনি যদি মানতে পারেন খুবই ভালো। যদি রোজই হনুমান চল্লিশা পাঠ করতে পারেন তো খুবই ভালো। আর সবথেকে বড় কথা হচ্ছে, স্যাটার্ন রিপ্রেজেন্ট করে লেবার ক্লাসকে, অর্থাৎ আমাদের এই যে সমাজে যারা, দেখুন যে কোনো কাজই কাজ, ছোট বড় কিছু না, তবু ধরুন যারা কোনো জায়গায়, ধরুন একটা বিল্ডিং তৈরি হচ্ছে, সেখানে তারা যারা দিন মজুর খাটছে, ধরুন কেউ ব্যবসা করছে, সে আনাজের ব্যবসা হোক, কি মাছের ব্যবসা হোক, কি ধরুন কোনো ফলের ব্যবসা হোক, বা কেউ হয়তো দেখুন ভ্যান নিয়ে ফেরি করছে। তো এইসব মানুষের কাছে যখন কিছু কিনবেন,